নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি অ্যান্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন, আজকে খুব সহজ একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এই রেসিপিটি বানানোর জন্য কী কী নিয়েছি প্রথমেই দেখিয়ে দিই। আমি বানাবো আজকে রুই পোস্ত। তার জন্য রুই মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছি, পেঁয়াজটা পেস্ট বানিয়ে রেখেছি, আর পোস্ত লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। প্রথমে মাছগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো বুঝে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার ওই যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব। যে কটা মাছ ছিল ওই দিয়েই বানাচ্ছি আমি, 4টে পিস ছিল আর একটা লেজ। তো যাই হোক, মাছগুলি দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম। তো সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে ওগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। এটা খুব ঝটপট রেডি হয়ে যায়, বানানো এত সহজ আর টাইমও খুব কম লাগে। তো এই দেখুন, এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হয়ে এসেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। টমেটোটা তাহলে এই অবস্থায় নুনটা দেওয়ার পরে কী হবে, টমেটোটা খুব তাড়াতাড়ির মধ্যে গলে যাবে। তো এটা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো যতক্ষণ না যাচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ওই যে পেস্ট বানিয়ে রেখেছি, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। এবার ওই বাটিটা একটু ধুয়ে আর একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আর একটু জল দিতে হবে। ব্যাস, দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে দেব। এই রান্নাটাতে কিন্তু হলুদ ইউজ করবো না। হলুদ ইউজ করবো না, মানে মাছটাতে ভাজার সময় তো হলুদ দিয়েছি ওইটুকুনি যা, আর রান্নার সময় কোনো হলুদ ব্যবহার করছি না। এবার আমি এর মধ্যে একটু রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফুটে গেছে, মাছটাকে দিয়ে দিলাম। এবার দেখুন রান্নাটা একদম আমার রেডি হয়ে এসেছে। এবার ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। তো দেখলেন তো কত তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে গেল রুই পোস্ত। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি বা ভিডিওটি দেখে থাকেন আর ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন রুই পোস্ত রেডি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি আমার নিজস্ব স্টাইলে বানিয়েছি। আপনারা অন্যরকম করে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। এই যে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দিলাম। তো দেখুন কত ঝটপট রেডি হয়ে গেল রুই পোস্ত। গরম ভাতের সাথে তো অসম্ভব টেস্টি লাগে। তো চলুন, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার পাশে থাকবেন। টাটা, নমস্কার।